আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, আমি আগে অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে আমার শ্বশুর শাশুড়ি 4টা গরু আছে, এর মধ্যে 2টা গরু দুধ দেয়। তো এই যে গোয়ালে নিয়ে আসছে দুধ নেওয়ার জন্যে। প্রতিদিন মনে করেন 8 থেকে 10 কেজি দুধ দেয়। এইটা আসলে নির্দিষ্ট পরিমাণে না, কোনো সময় কম বেশি হয় আর কি। আর যেহেতু এই গরুর বাচ্চাটা সপ্তাহখানিক আগেই হয়েছে, যার কারণে আর কি এই দুধটা তেমন একটা নেওয়া হয় না, গরুর বাছুরকে খাওয়ানো হয়। আর নিজেদের বাসায় খাওয়ানোর জন্য 2 কেজি মতো রাইখা বাকিগুলা দিয়ে দেওয়া হয়, 5 কেজির মতন, কোনো সময় 4.5 কেজি এরকমভাবে আর কি দিয়ে দেওয়া হয়। তো এই প্রতিদিনের ডেইলি যে কাজটা আছে সেইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যারা ঢাকা শহরে থাকেন তারা তো সচরাচর এগুলো দেখতে পারেন না, আমিও এগুলো কখনো দেখি নাই। তো গ্রামে এসে দেখতেছি, আমার মতো অনেকেই হয়তো আছেন, তাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখেন, গরু যখন দুধ যখন বার করে তখন কিন্তু বাছুরকে সামনে রাইখা নেয়, তারপরে আল্লাহ দুধ বার করে, না হলে কিন্তু হয় না। তো আমি এইটা জানতাম না আগে, এখানে এসে জানি। তো যারা গ্রামে থাকেন তারা তো কম বেশি সবাই জানেন। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো, তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে সাদা কালো গরুটা দেখতে পারতেছেন, ওই গরুটাও কিন্তু দুধ দেয়। এই যে দুধ নেওয়া শেষ হয়ে গেছে, এখন বাছুরকে ছেড়ে দেওয়া হয়েছে, তো বাছুর আবার দুধ খাইতেছে। তো গ্রামে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়, এবং যেগুলো না দেখা সেগুলো সবসময় দেখা যায়। মানে এক প্রকৃতির যে নিয়ম চক্রাকারে চলতে থাকে, এগুলো গ্রামে আসলে আসলে বোঝা যায়। তো গরুর যে দুধ বার হয়েছে, সবার যে গোয়ালিনীকে দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন দুধ এখানে রাখা হয়েছে। এই একটা রাখা হয়েছে শাল দুধ, আরেকটা রাখা হয়েছে এমনি। ওই শাল দুধের মধ্যে একটু কষ্টি ফ্লেভার আছে, যার কারণে অনেকে খাইতে পারে না। তো আমি খাই দেখছি, আমার কাছে তেমন একটা খারাপ লাগে না। আর এই যে বোতলেও কিছু দুধ সংরক্ষণ করে ফ্রিজে রাখে ইয়ারলিফের জন্যে। তো প্রতিদিন ডেইলি লাইফের মধ্যে ওইটা একটা কাজ, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে জানাই দিন, এবং চ্যানেলটির পাশেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।